আজকে মনে হয় ভাই আমাকে কিছু দিবে। এভাবে তো কখনো ফোন করে আমাকে ডাকে না, দেখি কি বলে। ও ভাই। আরে স্যার আসছিস কেন? দাঁড়া না, আসতেছি তো। কিরে, আসছিস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা বস। এখানে কেন বসতেছিস আবার? নিচে বস। ও তোকে আচ্ছা, আমি এখানে বসতে বলছি? ভুল হয়ে গেছে ভাই। বল ভাই। শোন, তোকে আমি ডাকছি যে তোর স্বামী যে আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে গেছিল, হ্যাঁ ওই ভাই। টাকাগুলো দেয় না যে এখনো। ভাই জানিস, এখনো পর্যন্ত আমার বাচ্চাটা স্কুলে ভর্তি করাইতে পারি নাই। এতটা কষ্টে আছি। কোনো রকম কোনো বেলায় ডাল, এমন এমন সময় ডালটাও আমাদের কপালে জুটে না। আলুর ভর্তায় আমরা এভাবে চলে যাই ভাই। আমি জানি তো, তোদেরকে টাকার কথা বললে এরকম বাহানা এগুলো দিবি। ভাই বাহানা না, তুই স্কুল খোঁজ খবর নিয়ে দেখ, আমার বাচ্চাটা কোনো স্কুল ভর্তি করাইতে পারি নাই। কিছুদিন পরে এসএসসি পরীক্ষা। ভাই তুই বিশ্বাস কর। এটা কি আমার দেখার বিষয়? তোর স্বামী বলছে যে ভাই আমাকে থাকলে কিছু টাকা দাও, আমি 2-3 মাস পরে দিয়ে দেবো। আজকে 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, কি সমস্যা? ভাই তুই আমার নিজের ভাই না? অবশ্যই তোর দেখার বিষয়। তুই তো চাইলে একটু নিজেকে মানিয়ে নিতে পারিস যে যাক, এটা আমার বোন, নিজের বোন কষ্টে আছে। এগুলো ভাই অন্তত তো তুই না বুঝলে বুঝবে কে বল। শোন, আমি এত কিছু বুঝি না। তোর স্বামী আমাকে টাকা দিবে কখন সেটা বল। ভাই এখন টাকা কোথা থেকে দিবি? তুই যেভাবে কথা বলতেছিস, আর টাকা একটা দুইটা টাকা না ভাই, 50,000 টাকা। তো এখন কিভাবে, আমাদের নাই 5 টাকা, তো 50,000 টাকা কোথা থেকে দিব বল। শোন, আমি এত কিছু বুঝি না। তোর স্বামী যেহেতু টাকা দিতে পারতেছে না, তুই আজকে থেকে 6টা মাস আমার এখানে চাকরানির মতো কাজ করবি। আমার বাসার সমস্ত কাজ, যে টাকাগুলো আমি চাকরানিকে দিই, ওই টাকাগুলো যেন আমাকে দিতে না হয়। অন্তত পক্ষে আমি ওখান থেকে হয়তো তোর টাকাটা শোধ করে দিচ্ছি। তুই একটা কাজ কর, তুই আজকের পর থেকে আমার এখানে চাকরানির কাজটা করবি। ভাই এটা কি বলতেছিস তুই? এটা কি তুই বলতেছিস? তো আমি আর কি করবো? তোর স্বামী যেহেতু টাকা দিতে পারতেছে না, আমি চাকরানিকে যে টাকাগুলো দিই, প্রয়োজন হয় তুই 6 মাস এখানে কাজ কর, ওই টাকাগুলো এমনিতে পরিশোধ হয়ে যাবে। ভাই রে ভাই, কত কষ্ট করে তোকে মানুষ করছিস ছোটবেলায় এই কথাগুলো শোনার জন্য। কতই তোর গু মুত, আমি কতই কষ্ট করে এগুলো করছি। মা বাবা ছোটকালে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, আর তুই 2 টাকা, তোর এখন টাকা হইছে, আর তুই আজকে আমাকে বলতেছস তোর বাসায় চাকরানি কাজ করতে। ভাই তোর মুখে কি একটুও বাতলো না? এভাবে কথা বলতেছিস তুই আমাকে? তো আমি আর কি আর বলবো? তোর স্বামী তো আমাকে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আরো বড় হ, তোকে আল্লাহ আরো বড় করো। ঠিক আছে ভাই, আমি আজকে থেকে তোর বাসায় চাকরানি কাজ করে দিয়ে যাব। ভাই তুই অনেক বড় কথা বলছিস, আল্লাহ আরো বড় করুক তোকে, যেন আরো সামনে আরো বড় বড় কথা বলতে পারিস। ঠিক আছে ভাই, আজকে থেকে তোর বাসায় চাকরানি কাজে করবো। এখন কি করতে হবে বল? এগুলোই করবো ভাই, বল। যা, আগে বাথরুমটা পরিষ্কার কর, এরপরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাবে। কালকে আবার সকালে চলে আসবি। ভাই তুই এরকম হয়ে গেছিস ভাই? এসব গান আমাকে দিয়ে লাভ নাই। তোকে বলছি যেটা সেটা কর। হাই রে ভাই, কিভাবে কথা বলতেছিস তুই? ভাই টাকা আজ আছে কাল নাই। ঠিক আছে ভাই, তোর কাজটা আমি করে দিচ্ছি। হাই রে ভাই। ঠিক আছে ভাই, যেটা করছিস এটা ভালো করছিস। বেশি কথা না বলে আগে কাজগুলো কর। ওই